প্রোগ্রাম আমরা করছি, বর্ষা হলে বীরভূমে জল ঢুকে যায়, ডিবিসি জল ছেড়ে দেয়, অথচ ড্রেজিং করে না, ফরাক্কারও ড্রেজিং করে না, মানুষের ঘর বাড়ি বেঁচে যায়। সেই জন্য আমরা প্রায় 2700 কোটি টাকা খরচ করে, মনে রাখবেন, আমরা একটা প্রজেক্ট করছি, যে প্রজেক্টটা হয়ে গেলে বীরভূম বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এখানকার মানুষ অনেক বেশি তারা বন্যার সাথে লড়াই করতে পারবেন, তাদের এইভাবে কষ্ট পেতে হবে না। এরকম অনেক কাজ আছে, সব বলতে গেলে তো অনেক বলতে হয়। রাঙা বিধান থেকে শুরু করে, বাউল বিধান থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, নন্দিকেশ্বরী থেকে শুরু করে, ফুল্লরা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে অনেক কথা বলতে হয়। বাংলার মাটি সংস্কৃতির মাটি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, এই পথে যেমন বৈপুরও পড়ে, এই পথে দুবরাজও পড়ে, এই পথে আউসগ্রামও পড়ে, এই পথে কাটোয়াও পড়ে, এই পথে কালনাও পড়ে, এই পথে লাভপুরও পড়ে, এই পথে রামপুরহাটও পড়ে, এই পথে তারাপীঠও পড়ে। এই পিঠে মনে রাখবেন, সব রকম সতীপীঠ থেকে শুরু করে, কেন্দুয়া জয়দেব কেন্দুয়ার মেলা থেকে শুরু করে সবকিছু পড়ে। ডোকরার হাতের কাজ থেকে শুরু করে চাষ করেন আপনারা কাজ করেন, আর তার সুফল আমরা পাই। আপনারা যদি ফসল না ফলাতেন, আমরা দুটো খেতেও পারতাম না। তাই কি বন্ধুরা, একটু বলবেন এনআরসি হবে? আরে ভাই একটু চলে বলুন, আমি তো চিৎকার করেই যাচ্ছি। এনআরসি হবে? একটু জোরে বলতে হবে। গদ্দাররা বলছে এনআরসি করবই, আমি বলছি হবে না। তাহলে কি করতে হবে? বিজেপিকে বিদায় দিতে হবে। কে হবে? জোরে বলুন, হবে? তাহলে তো কারো ধর্মীয় অস্তিত্বই থাকবে না, অধিকারও থাকবে না। তাহলে বিজেপিকে বিদায় দিতে হবে। ইউনিফর্ম সিভিল কোড জানেন তো? আপনি আপনার ধর্মীয় আচরণ আপনার মত অনুযায়ী করতে পারবেন না, আপনাদের অধিকার কেড়ে নেওয়া হবে। আমরা কিন্তু সবাই নাগরিক, এটা মনে রাখবেন। আমাদের ভোটে প্রধানমন্ত্রী জিতেছিলেন, আমাদের ভোটে আমি জিতেছিলাম, আমাদের ভোটে জেলা পরিষদ জিতেছে, আমাদের ভোটে এমএলএ জিতেছে, আপনাদের ভোটে পঞ্চায়েত জিতেছে, গ্রাম সভা জিতেছে, জেলা পরিষদ জিতেছে, মিউনিসিপ্যালিটি জিতেছে। তাহলে আপনারা যদি নাগরিক না হন, আজকে নতুন করে পরীক্ষা দিতে হবে?